আমাদের মেম্বারশিপ নাকি চাঁদাবাজি করছে, চাঁদা দাবি করতেছে, এগুলো সব ভুয়া বানোয়াট। এটার কোনো তথ্যভিত্তিতে কোনো প্রমাণ নাই। এটা উদ্দেশ্যমূলকভাবে শুধুমাত্র তারাই এই কথাগুলো প্রচার করতেছে যারা বয়ার সরেল উত্তরা চালাইতে চায়। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ। আগে একটা গ্রুপ চাঁদাবাজি করতো, সেটা হচ্ছে অধ্যাপক আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন আব্দুর রব্বাক বাড়ি এবং রামগতি এই ব্রিজ ঘাটের এবং টাঙ্কি ঘাটের কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা ছিল। 5 আগস্টের পরে আমরা খুব শান্তিপ্রিয়ভাবে আছি, আমরা খুব শান্তিতে বসবাস করতেছি। বয়সের স্বাক্ষরিত মেম্বার আছে বিদায় আমরা রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি। এই জন্য তারা চাচ্ছে ওনাকে বিপদগামী করতে পারলেই তারা তাদের রাজনৈতিক চরিত্র হাসিল করতে পারবে। এই লাখো ভূমিহীনের প্রাণের দাবি, এই ফরিদনগর বিগত 30 বছরের ভিতরে কোনোদিন এমন কোনো প্রমাণ নাই কারো ঘরে বাহিরে দোকানে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কোনো জায়গায় একটু সাদাবাজি থাক দূরের কথা কারোর সাথে একটি কটূক্তিমূলক কথা ভাষা এরকম করে নাই, এমন প্রমাণ নাই। আমরা সেজন্য ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক রাজনীতি প্রতিহিংসা করার জন্য ওনাকে করার জন্য যেটা অভিযোগটা চালাচ্ছে আমরা সেইগুলোকে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি এই এলাকার ভূমিহীনের নেতা এবং এই এলাকার জনপ্রিয় একজন মেম্বার আজকে 15 বছর। তো এরপরে আজকে ফেসিবাদী সরকার যখন বিদায় নিছে এই দেশ থেকে, এর 5 আগস্ট সরকার পতনের পরে যারা আওয়ামী লীগ দুঃশাসিত আছিল টাঙ্কি ঘাট এবং ব্রিজ ঘাট, এরা এই ঘাট থুই চলে গেছে ভয়ে, পাবলিকের ভয়ে। এরপরে ব্যবসায়ীরা আমাকে দায়িত্ব দিছে যে আপনার সুন্দর করে এটা পরিচালনা কর, নাহলে এটা বিচ্ছিন্ন এলাকা, এখানে প্রশাসনও দায়িত্ব দিছে আমাকে। কিন্তু আমি সুন্দরভাবে পরিচালনা করতেছি। ইতিপূর্বে আমার বিপক্ষে ফেসবুক আইডি এবং ওই যে কিছু সাংবাদিক ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন অপপ্রচার, এই এলাকাতে নাকি চুরি ডাকাতি সাদাবাজি সহ জমি দখল, অসংখ্য খারাপ কাজের সাথে আমরা জড়িত, এরকম আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। তা আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে আমি অবগত করতে চাই, যারা আমার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার করছে এই এলাকাতে তারা এসে সুষ্ঠুভাবে একটা তদন্ত করে, যারা যদি এই জাতীয় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটিয়ে থাকে এটা সুষ্ঠু তদন্ত করে যদি আমি দোষী হই আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক, এটাও আমি দাবি করি। আর না হয় যারা এই মিথ্যা অপপ্রচার করছে, মানহানি করছে, মানক্ষুণ্ণ করছে আমি তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক তাদের শাস্তির দাবিও করছি জনগণের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে। প্রশাসনের কাছে আমার বিপক্ষে দরখাস্তগুলো দিচ্ছে, আমি এটার সুস্থ তদন্ত চাই। আমি এই প্রসঙ্গে আমি খুব ভীত সন্তোষ প্রকাশ করছি, যেহেতু অপ্রীতিকরভাবে দরখাস্তগুলো আমার বিপক্ষে যাচ্ছে। তারা আমাদের বিপক্ষ পার্টি আওয়ামী লীগের কিছু অত্যাচারী দোসর 17 বছর তারা লুণ্ঠন করছে। এই 17 বছর আমার বিপক্ষে হাতিয়া রামগতিতে 63টি মামলা দেওয়া হয়েছে বিএনপির নেতা বলে। বিএনপির নেতা কই আমাকে অসংখ্য মামলায় জড়াইছে। এখন আবার বিএনপির কিছু বহিষ্কৃত নেতা যাদের কোনো জনপ্রিয়তা নাই, জনগণ তাদেরকে পছন্দ করে না, তারা আমার বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে।